নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়, বন্ধ ক্লাস পরীক্ষা। আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তর ও পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা, বিপদসীমা ছুঁই ছুঁই সুরমা তিস্তার পানে। এবং ফের কমল ডিজেল ও কেরোসিনের দাম, লিটারে 1 টাকা কমিয়ে নতুন মূল্য সমন্বয়। অপরিবর্তিত পেট্রোল ও অক্টেনের দর আজ থেকে কার্যকর। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহার দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। কর্মসূচির ফলে অচল হয়ে পড়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সব ধরনের ক্লাস বন্ধ, সব পরীক্ষা বর্জন করেছেন তারা। মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষাও সব পরীক্ষা বন্ধ রয়েছে। বিভাগীয় চেয়ারম্যান, বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ। এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দাবি হল প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। আর কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, এই যে কর্মসূচি, তো বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে এই কর্মসূচিকে ঘিরে আমাদের জানাবেন। রাজ, আপনি যেমনটি বলছিলেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি যে এখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে এবং তারা কিন্তু সকাল থেকে এই আন্দোলন করে যাচ্ছে। পাশাপাশি এখানে যারা 3টি ভাগে ভাগ হয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতেছে। একটা হচ্ছে অফিসার্স, এখানে রয়েছে সর্বাত্মক সমস্ত শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি আমরা পাশে একটা ভবনে দেখেছি, সেখানে রয়েছে সকল অফিসার এবং তার পাশে কর্মচারী, সকলেই কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। আমরা এই আন্দোলনের এখানকার যিনি সভাপতিত্ব করতেছেন, আমরা তার সাথে একটু যেতে কথা বলতে চাচ্ছি। আপনারা যে আন্দোলনগুলো করতেছেন, এতে এই আন্দোলনের কতটা বেগবান হতেছে এবং কি করতেছেন, এবং ছাত্রছাত্রীদের এতে বেগ পেতে হবে কিনা একটু। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো কোশ্চেন একসাথে করেছেন। প্রথমে যদি আমি আসি যে আমাদের আন্দোলন আমরা গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে করে আসছি। তা আগে আমরা শুরু করেছি প্রতীকী অবস্থান দিয়ে, আমরা মানববন্ধন করেছি। আমরা 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, অর্ধ দিবস কর্মবিরতি, গতকালকে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি ছিল। কিন্তু গত প্রোগ্রামগুলোতে আমরা সবসময় পরীক্ষাকে এর আওতার মুক্ত রেখেছিলাম, কারণ আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের এই যদি পরীক্ষা বন্ধ হয়, ক্লাস বন্ধ হয়, অনেক ধরনের ক্ষতি হয়। আমরা শিক্ষক হিসেবে আমাদের জন্য এটা মনোকষ্টের, বেদনার, কিন্তু আমাদের তো আর কিছু করার নাই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের এই সামনে ভালো কিছুর জন্য, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের ভালোর জন্যই, দেশের শিক্ষা ব্যবস্থা ভালোর জন্যই আমরা এই আন্দোলন করছি, আমাদের জন্য কিন্তু না। আমাদের অলরেডি পেনশন স্কিম আছে, সরকারি স্কিম, সেখানে আমরা থাকবো, যেটা বলা হয়েছে। আমরা চিন্তা করতেছি যে সিস্টেমটা আনা হচ্ছে তার মধ্যে ভবিষ্যতে যারা শিক্ষক হবে, ইভেন আজকে থেকে যারা জয়েন করবেন, তারা কোনো পেনশন পাবেন না। তাহলে এই ভালো ছাত্রছাত্রী যারা শিক্ষকতা পেশা আসতে চান তারা তো আসবেন না। তো ভালো ছাত্রছাত্রী যদি শিক্ষকতা না আসেন, তাহলে গোটা দেশে একটা শূন্যতা সৃষ্টি হবে, এবং তাহলে আমরা দেশ জাতি কিভাবে গঠন করব? সেই কারণে আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব সরকার এটা দাবি মেনে নেক। আমরা দাবি মানার পরে আমরা দ্রুত সময়ে এক্সট্রা ক্লাস নিয়ে, ছুটির দিনে ক্লাস নিয়ে আমরা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এরা যে আন্দোলনগুলো করতেছেন, এই আন্দোলনগুলো কিন্তু পরবর্তী প্রজন্ম যারা রয়েছে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এমনটি বলছিলেন। তো রাজ, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের মতো আন্দোলনের সর্বশেষ তথ্য। রাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতাও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও সিলেট সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। মেঘালয় সীমান্তের কাছে সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও এলাকা দিয়ে লোকালয়ে ঢুকছে পানের পানি। এতে ফের প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানান, গত 24 ঘন্টা মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 187 মিলিমিটার। সুনামগঞ্জে 24 ঘন্টায় 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি 21 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের নদী ও হাওরের পানি বাড়ছে। এদিকে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নিচু এলাকায়। সেই সাথে ভাঙন দেখা দিয়েছে তিস্তা নদীর 11টি স্থানে। এতে দিশেহারা নদী পারের মানুষ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে পঞ্চমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এই দফায় কেবল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা কমানো হয়েছে। রোববার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমে 106 টাকা 75 পয়সা করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। রাজধানীতে হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার 8 বছর আজ। হাইকোর্টের রায়ের পর 8 মাস পেরিয়ে গেলেও এখনো তা প্রকাশ হয়নি। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা সংগঠিত হয়েছিল, যা গোটা দেশকে নাড়া দিয়েছিল। সেনা অভিযানে নিহত হয় হামলার প্রধান পরিকল্পনাকারী তামিম চৌধুরী সহ 8 জঙ্গি। কারাগারে আছে আর 8 জন। গেল বছর অক্টোবরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 7 জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। কিন্তু এখনো প্রকাশ হয়নি সেই পূর্ণাঙ্গ রায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কিশোরগঞ্জ জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। শহীদুল হক জীবনের ক্যামেরায় কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে জড়ো হয়। কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সব সময় মাঠে প্রস্তুত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে মানা আর গরিবের পিছনে আমাদের থাকা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। আল্লাহর রহমতে আপনারা যে কোনো অন্যায় পাইলে প্রশাসনের কাছে বলবেন, আওয়ামী লীগের নেতা আছে তাদের কাছে বলবেন, আপনারা বলবেন, থানায় যাবেন। অন্যায় যে করবে তাকে রক্ষা দিবেন না। অন্যায়ের পথে বাংলাদেশে অনেক মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে, আমার দেশে কোনো রকম যেন অন্যায় কাজ কেউ করতে না পারে, সেজন্য সকলেরই প্রস্তুত থাকার জন্য বলছে। আমিও বলি বঙ্গবন্ধু সৈনিক লীগের সকলকে আপনারা প্রস্তুত থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগকে সহযোদ্ধা হিসেবে ভূয়সী প্রশংসা করেন। হারুন ভাইকে আবারও আমি বলি, তা আপনি সত্যিকার অর্থে আপনারা সৈনিক লীগ করে আসছেন এবং সৈনিক লীগ একটি ফোর্স, আমরা বলি এটা আওয়ামী লীগের একটা ফোর্স, অক্সিলারি ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আর একটা ব্যাপার আপনাকে বলবো যে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের শ্রমিক লীগটাকে আমাদের অঙ্গ সংগঠনে নিয়ে নেবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কিশোরগঞ্জ কৃষক লীগের সদস্য আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানজিম হায়দার তুষার। সভাপতি তার কমিটি দেওয়ার এখতিয়ার রাখেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। ময়মনসিংহে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। আর এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আরিফ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ রাজ। আপনি যেমনটি বলছিলেন যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ 2-এর যে সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপনার কর্মবিরতি পালন করছে, তবে বিদ্যুৎ লাইনটি তারা সচল রেখে তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এখানে তারা প্রধানত যে কারণটি তারা বলছেন অর্থাৎ হচ্ছে আরবির সাথে যে পল্লী বিদ্যুতের যে আপনার যে বৈষম্যকরণ যে সার্ভিস কোড রয়েছে সেই অভিন্ন সার্ভিস কোডের বিষয়ে তারা আন্দোলন করছেন এবং তাদের যে বিভিন্ন ধরনের পদমর্যাদার যে আপনার একটা বৈষম্য রয়েছে সেটি তারা আন্দোলন করছেন এবং কি আপনার হচ্ছে এখানে তাদের যে বিভিন্ন যে লাইনম্যানরা চুক্তিভিত্তিক আছেন তাদেরকে স্থায়ীকরণের জন্য তারা আন্দোলন করছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে কি বিষয়ে আপনি আন্দোলনটা করছেন। আমরা আজকে এখানে আন্দোলন করছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্য তা দূর করার জন্য এবং আমাদের যে চুক্তি থেকে মুক্তি দরকার সেটার জন্য আমরা আন্দোলন করছি এবং আমাদের আরবি এবং পুলিশের অভিন্ন সার্ভিস কোড দিতে হবে। এই অভিন্ন সার্ভিস কোড ছাড়া আমাদের কোনোভাবেই মুক্তি হবে না। ঠিক আছে, এটাই আমাদের মূল দাবি। শুনছিলেন এছাড়াও যে আপনার এখানে যে আপনার যে পল্লী বিদ্যুতের যে ইন্সপেক্টর আছেন তাদের হচ্ছে আপনার ডিপ্লোমা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার তারাও ডিপ্লোমা, কিন্তু তাদের পদমর্যাদা কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ এই জায়গাটা তাদের বৈষম্যের শিকার হচ্ছেন। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন আপনার তাদের কর্মকর্তাদের হচ্ছে গ্রেড নির্ধারণ করা নেই, যেটা আরবির গ্রেড নির্ধারণ করা আছে, সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে তারা আপনার আন্দোলনে তারা দাবি জানাচ্ছেন, অর্থাৎ কর্মকর্তাদের গ্রেড নির্ধারণ করার জন্য। তারপর আরেকটি বিষয় যে আপনি জানেন কি সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুতের যে অন্যান্য যে আপনার যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয় কিন্তু হচ্ছে তাদের এই আন্দোলনের যে অংশগুলো কিন্তু হচ্ছে তারা দাবি জানিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাজ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ। চলে যাচ্ছে পরবর্তী খবরে। কক্সবাজারের রামো বাকখালী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নদীতে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়, পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এছাড়াও পুলিশ জানায় যে কয়েকদিন আগে গলা কেটে হত্যার পর যুবকের মরদেহ বাকখালী নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নরসিংদী রায়পুরের উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বাঙালি নগর মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মিজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বশির উদ্দিন সরকার রিপন সহ আরো অনেকেই। উদ্বোধনী ম্যাচে পৌরসভা ও মিজানগর ইউনিয়ন পরিষদ একাডেমি অংশগ্রহণ করে। খেলা পরিচালনায় ছিলেন সন্তোষ দাস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, গাড়ি সহ বহু আসবাবপত্র। গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি। কোথাও কোথাও রাস্তায় উঠে এসেছে গঙ্গার পানি, কোথাও আবার তা ছুঁয়ে ফেলেছে বিপদসীমা। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে সরকারিভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার দিল্লির আবহাওয়া অফিস এক বার্তা জানায় দেহরাদুন এবং বাগেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমায়ুন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে। গত 24 ঘন্টায় রানীক্ষেতে 28 মিলিমিটার, লালডাঙে 27, দেহরাদুনে 18 ও নৈনিতালে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী
দিনেও এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাস্কোভি জাতের হাঁস পালনে ঝুঁকছেন বেকার যুবকরা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের আধুনিক খামার ব্যবস্থাপনায় মাস্কোভি জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা। তুলনামূলকভাবে এই হাঁসের মৃত্যুর হার কম হওয়ায় এই হাঁসের খামার লাভজনক আয়ের উৎস। সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল জাতের মাস্কোভি হাঁসের সম্প্রসারণ ও রোগের প্রাদুর্ভাব কমাতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাত কর্তৃক 2015 সাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে খামারিদেরকে আয়ের উৎস ও উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করে আসছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় আমরা তৃণমূল যে সকল খামারি আছে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তারা এই খামারটা প্রতিষ্ঠা করে উৎপাদিত ডিম এখানে কৃত্রিম ওয়েতে ডিম থেকে বাচ্চা ফুটানো এবং সেই বাচ্চা খামারে রেখে বাকি বাচ্চা নিকটস্থ বাজারে বিক্রি করে আয় করা হচ্ছে। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর একটি ফ্ল্যাট বাসা থেকে ওয়াহিদুজ্জামান রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জড়িত সন্দেহে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। নিহত রিপন সীতাকুণ্ডের ভাটিয়ারির বানিয়াপাড়া খায়রুল আমিনের ছেলে। স্বজনরা জানায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় রিপনকে। ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরো একবার। নতুন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ক্লাস পরীক্ষা। আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তর ও পূর্বাঞ্চলে ফের বন্যার সংখ্যা। বিপদসীমা ছুঁই সুরমা তিস্তা পানির। এবং ফের কমল ডিজেল ও কেরোসিনের দাম। লিটারে 1 টাকা কমিয়ে নতুন মূল্য সমন্বয়। অপরিবর্তিত পেট্রোল ও অকটেনের দর আজ থেকে কার্যকর। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।